শুরুতেই হোঁচট খেল যাদবপুরে অশান্তির ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়। পদত্যাগ করলেন কমিটির চেয়ারম্যান শুভ শঙ্কর সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে ইমেইলের মাধ্যমে পদত্যাগের কথা জানান তিনি। ইমেইলে তিনি লেখেন, যেহেতু বাইরে থাকবেন তাই তদন্ত কমিটিতে যোগ দেওয়া সম্ভব নয়। 19 এবং 20 তারিখ ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। গোটা বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্তের কারণে একটি কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান বা প্রধান করা হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভ শঙ্কর সরকারকে। তার সঙ্গে ছিলেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য অরুণাশিস গোস্বামী ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইকিউএসি ডিরেক্টর সৌমেন্দু চট্টোপাধ্যায়। শুভ শঙ্কর সরকারের পদত্যাগে ফের সোমবার স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠকে ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। কাকে কমিটির চেয়ারম্যান করা হবে সেই নিয়ে বৈঠক। এদিন সাংবাদিক বৈঠক করে এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম ভাঙার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন তারা। এবিভিপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অবৈধভাবে জিবি মিটিং পরিচালনা করা হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ তুলেছে এবিভিপি। তারা এও বলেন, আমরা অতি বামপন্থী ও দিমাগি নকশালের বিরুদ্ধে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নই। ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপিকে শক্তিশালী করার কথা জানানো হয়েছে। ওই বাম নকশাল যারা এই যে ফলক ভেঙেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবিভিপি রাজ্য জুড়ে রাস্তায় নামবে, অলরেডি নেমেছে এবং রাজ্যের কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় এবিভিপি আন্দোলনের ডাক দিচ্ছে ফলক ভাঙায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা জুটার সম্পাদক তথা বাংলার অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে বলে হুঁশিয়ারি দিলেন এবিভিপির নেতারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামেদের একাধিপত্যের জায়গা নয় বলে কড়া হুঁশিয়ারি। যে আজকে যে ফলক ভাঙার কথা চলছে, যে ফলক নাকি আমাদের ছেলেপিলেরা উঠে ভেঙেছে, হয়েছে, প্রথমত কোনো ভিডিও আসেনি। প্রথম ওই ফলক যদি কারোর হাতে দেখা যায় সেটা হচ্ছে রাজেশ্বর সিনহার হাতে সেই ফলক প্রথমবার দেখা, জুটার যিনি সেক্রেটারি। আমরা পরিষ্কার বলছি, আমরা দিমাগি নাকসালদের বিরুদ্ধে, আমরা এই যে অতি বামপন্থীদের বিরুদ্ধে, এবং তাদেরকে এই দিমাগি নাকসালদেরকে ভালোভাবে কড়ায় গন্ডায় সার্জিক্যাল স্ট্রাইক করে শেষ 6 মাসের মধ্যে আমরা ফার্স্ট 1 মাস ধরে আমরা ক্যাম্পাসের মধ্যে যে কাজকর্মগুলো করছি, ভালো কাজকর্মগুলো করছি, তার মধ্যে রেড এক্সামের মধ্যে যে ব্যাকডোর এন্ট্রি হতো, পিএইচডি অ্যাডমিশন হতো আর্টস বা সায়েন্সে, সেটা যখন বন্ধ হয়ে গেছে, সেখানে এই সব ছাত্রদেরকে সুপারি দেয় জুটা সিপিএম এর যে সংগঠন আছে, টিচার অর্গানাইজেশন আছে, সেই স্যাররা, তারা বেসিক্যালি পুরো প্ল্যান করে যে আমাদেরকে পুরো মেরে ফেলা। তারা কাইন্ড অফ একদম সুপারি দেয়, আমি এটাই বলছি। যাদবপুরের ঘটনায় তীব্র নিন্দা করে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। যাদবপুরের ঘটনায় গোটা দেশের কাছে বাংলার মুখ পুড়েছে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের প্রথম 10টি মেধা কেন্দ্রের অন্যতম, বিশ্ববিদ্যালয়ের অন্যতম, বাংলার সেরা বলাই ভালো মেধায়। যাদবপুরের ভেতরে একাংশের ছাত্রছাত্রীর সঙ্গে আমাদের কি দ্বিমত সেটা অন্য প্রশ্ন, কিন্তু বিজেপির কোনো রাইট নেই মাঝরাত্রে গুন্ডা পাঠিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করার। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা এই ইস্যুতে ছাত্রছাত্রীদের পাশে আছি। মুষ্টিমেয় কিছু ছাত্ররা বিচ্ছিন্নতাবাদ, ভারত বিরোধী স্লোগান দেয়, তবে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উপর কঠোর নজর রেখেছেন, যা করার তারা করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যাদবপুর ছাত্রদের বিষয়, তারা ক্যাম্পাসের ভেতরে কি করবে এটা তো ছাত্ররা বলবে। এবিভিপি তো আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন নয়, তারা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। আমরা তো বারবার শুনে থাকি যাদবপুরে গেলেই বিপত্তি। মুষ্টিমেয় কিছু ছাত্র আছেন যেখানে বিচ্ছিন্নতাবাদের স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আফজল গুরুর স্লোগান দেয়, তেরা কাতিল জিন্দা হয় এসব স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোঙ্গে স্লোগানও শোনা গেছে। অতীতে একজন মন্ত্রীকে ভেতরে আক্রমণও করা হয়েছিল, রাজ্যপালকে ছুটে যেতে হয়েছিল, এসব অনেক ক্ষেত্রে। এটা তো কলকাতার মানুষেরও বোঝা উচিত কেন যাদবপুরে এটা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এর উপরে কঠোর নজরদারি রেখেছেন। এই নিয়ে যা বলার তারাই বলবেন এবং যা করার তারা করবেন। গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পেটসুর জিবি মিটিং হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। বামপন্থী ছাত্র সংগঠন ও এবিভিপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই পক্ষই প্রতিবাদে সামিল হয়। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, সপ্তর্ষি পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।